ওর যখন 3.5 মাস বয়স, মানে তখন থেকে যে লক্ষ্য করলাম যে ও মানে আগে যেরকম পা তুলে বাচ্চারা খেলতো, ও ঠিক ওরকমই করতো। 3.5 মাস 4 মাস বয়স থেকে ও পুরো পা তোলাটা পুরো বন্ধ করে দিল। আর উপুড় হওয়ার চেষ্টাগুলো মানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তারপর রানাঘাটের রশ্মিকা কম বেশি তাকে সবাই চেনেন যে একটা বিরল জিনগত রোগে আক্রান্ত, এবং লাস্ট প্রায় 1 বছর ধরে তার জন্য ক্রাউড ফান্ডিং হয়েছিল যাতে তার এই ওষুধটা ইউএস থেকে আনানো যায়। হ্যাঁ, এসএমএ মানে একটা মেরুদণ্ডে স্নায়ু গঠিত একটা রোগ, যেটার জন্য তার শরীরে নড়াচড়া, খাবার খাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। এবং এই রোগের চিকিৎসার একটাই উপায় যে একটা প্রোটিন তাকে দিতে হবে, যার দাম পড়বে প্রায় 16 কোটি টাকা কয়েকটা ইনজেকশনের মাধ্যমে আলাদা হবে ম্যানুফ্যাকচারার থেকে, ইউএস থেকে। এর জন্যই চলে ক্রাউড ফান্ডিং এর একটা প্রজেক্ট ওভার সোশ্যাল মিডিয়া। মানে সারা দেশ বিদেশ থেকে সবাই একটা নির্দিষ্ট কোডে তাকে সবাই টাকা পাঠাতে থাকে। এই ক্রাউড ফান্ডিং এর ফলে 16 কোটি টাকার জন্য যে ওষুধটা আনানো সম্ভব হয়েছে এই বছর। 18 মাস বয়সের মধ্যে তাকে এই ওষুধটা দেওয়ার কথা ছিল। যাই হোক, এখন তার বয়স 16 মাস, তার মধ্যে এই টাকাটা জোগাড় করে পিয়ারলেস হসপিটালের কাছে ওষুধটা এসেছে। তো জেনে নি ব্যাপারটা আসলে কি। ক্রাউড ফান্ডিং হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন তোলা হবে, এবং সেই ক্যাম্পেইনটা পুরোটাই এসইও এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে কিওয়ার্ডস এর থ্রু দিয়ে চারদিকে এটাকে মানে ছড়িয়ে দেওয়া হয়, বুস্ট আপ করা হয় যে এই মেয়েটা এরকম অসুস্থ, তার জন্য ভিডিও প্রমোট করা, বিভিন্ন কিছু কিওয়ার্ডস যেগুলোকে জেনারেট করা হয়, যার ফলে সহজেই সবার কাছেই যায় যে অস্মিকা কিন্তু অসুস্থ এবং তার জন্য একটা টাকার প্রয়োজন। এর ফলেই অস্মিকার কাছে সবাই এগিয়ে আসে, এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাইরের বলিউডের বিভিন্ন সিঙ্গার, অনেক নামি দামি ব্যক্তিত্ব তারা চলে আসে তার জন্য প্রমোট করতে। বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়েছিল, পানিহাটি বলুন বা বিভিন্ন যে উৎসবগুলো শীতকালে হয়েছিল, তাতে তাকে সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসে এবং নিখরচায় বলা চলে তাদের যে টাকাটা পারিশ্রমিক সেটা পর্যন্ত দান করে দেয় এই অস্মিকার জন্য। তার ফলে আস্তে আস্তে এই টাকাটা উঠতে থাকে প্রায় 9.5 কোটি টাকা, এবং তারপর মেকার্স বা ম্যানুফ্যাকচারাররা সেখান থেকে ওষুধটা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনা হচ্ছে যে অস্মিকার 3.5 মাস বয়সের পর থেকেই যে সিমটম গুলো দেখা দিতে থাকে, অর্থাৎ মানে যেটা বলা হচ্ছে যে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, অর্থাৎ তার শরীরের নড়াচড়াটা বন্ধ হয়ে যায়, খাবার খেতে অসুবিধা হয়, চোখ নড়া, উগুর হয়ে খেলাধুলা সেইগুলো বন্ধ হতে থাকে। তখনই সবাই বুঝতে পারে যে তার একটা কিছু সমস্যা হয়েছে। বাড়ি আমরা মানে ডাক্তার ওকে দেখানো হয়, মানে মণিপালে ওর টেস্ট করা হয়। ওখান থেকে ওর একটা এসএমএ টেস্ট, যে টেস্টটা এসএমএ টেস্টটা, ওটা 20 দিন বাদে টেস্টটা আসে, রিপোর্টটা। ওটা ওটার রিপোর্টের পরে আমরা জানতে পারলাম যে ওর এসএমএ আছে। ক্রাউড ফান্ডিং বা সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কি সেটা আজকে আর একবার বোঝা গেল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজও আসতে পারে। ফেসবুক যে সবসময় শুধু খারাপ কাজ, শুধু খারাপ জিনিসকে প্রমোট করা, মানুষ শুধু খারাপ জিনিস নিয়ে আলোচনা করে তা নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর মাধ্যমে যে অনেক কিছু করা সম্ভব সেটা আজকে বোঝা গেল এই অস্মিকার প্রাণ দেওয়ানি, যে তাকে বাঁচানো সম্ভব হয়েছে এত টাকা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে উঠেছে। এই রিপোর্ট আসার 20 দিন পর আমরা জানতে পারি যে এরকম একটা রেয়ার ডিজিজে আক্রান্ত, তোর চিকিৎসার জন্য এরকম একটা ব্যয়বহুল ইঞ্জেকশনের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা প্রথম দিক থেকে অনেকটা চেষ্টা করেছিলাম, যেহেতু শুনেছিলাম যে এই ইঞ্জেকশনটা আগে অনেক বাচ্চা ট্রায়ালের মাধ্যমে বা লটারির মাধ্যমে পেয়েছিল, তো আমরা সেই সমস্ত কিছু চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রায়াল বা লটারিটা বিশ্বব্যাপী পুরো বন্ধ হয়ে গেছে। এসএমএ অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি 3 রকমের হয়। একটা কম বয়সে, অর্থাৎ এই অস্মিকার মতো 1.5 বছর বয়সের ক্ষেত্রেও যদি মেরুদণ্ডে ইঞ্জেকশন দেওয়ার যে ব্যাপারটা থাকে, মানে প্রোটিনটা যদি দেওয়া যায়, তাহলে তার যে নড়াচড়ার ক্ষমতা সেটা আবার রিজেনারেট করা যায়, বুস্ট আপ করা যায়। ঠিক তেমনই আরো কিছু ওষুধ থাকে যেগুলো সারা জীবন দিয়ে যেতে হয়, যার খরচও অনেক। এর ডিটেলসটা আমরা জানতে পারবো যে চাইল্ড স্পেশালিস্টের আন্ডারে বিয়ারলেসে তিনি ভর্তি ছিলেন, এবং বোঝা যাবে যে কতটা কেয়ারিং, এবং এই একটা কর্পোরেট সেক্টরেও যে এইভাবে এগিয়ে এসেছে মানবিকতার হাত ধরে। হ্যাঁ, অবশ্যই আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে আমাদের সরকারেরও এটা নিয়ে ভাবা উচিত, কোন একটা স্পেশাল অ্যালোকেশন বা এর জন্য আরো বেটার রিসার্চ ডেভেলপমেন্টের প্রয়োজন। নচেত এই এসএমএ বাহিত বা এসএমএ জনিত বহু মানুষ আক্রান্ত আছে। সেটা পরে পরে দেখা গেল ঋতিকা বা আরো অন্যান্য অনেক জায়গার অনেক বাচ্চাদের জন্য তারপরে ক্রাউড ফান্ডিং এর প্রচেষ্টা চলছে। হ্যাঁ, অস্মিকার ক্ষেত্রে প্রথম এটা মানুষ জানতে পেরেছিল, এটাকে নিয়ে অনেক সমস্যা হয়েছিল ক্রাউড ফান্ডিং এ। অনেকে এটা মিস ইউজ করতে শুরু করেছিল, যে কিউআর কোড নকল করে সেখান থেকে টাকা ওঠানোর ব্যবস্থা হচ্ছিল। এরকম নানা রকম থাকে, মানে হয় না যে সব ভালোর মধ্যে কিছু তার খারাপ জিনিসকে মানুষ মিস ইউজ করতে চায়, সেটা করেছিল সোশ্যাল মিডিয়াতে। তবে হ্যাঁ, সেটা থেকে মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং মানুষ বুঝতে পেরেছে যে অনেকে তার বাড়িতে গিয়েও সরাসরি
তাদের ডোনেট করে এসেছে। তো এটা সত্যি অনস্বীকার্য যে ক্রাউড ফান্ডিং বা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যেভাবে টাকা তোলা হয়েছে সেটা যে একটা মানে সদর্থক কাজে এসেছে। এবং এটা নিয়ে অনেক অনেক রকম বলেছিল যে নাকি টাকা অনেক বেশি উঠেছে, এতদিনে নাকি 16 কোটি উঠে যাওয়ার কথা ছিল। পরে পরে জানা গেল যে না, আসলে 16 কোটি না, 9 কোটি সামথিং উঠেছে। তবে টাকাটা অনেকটাই, যেখানে ম্যাক্সিমাম মানুষজনই তারা স্ব ইচ্ছায় নিজে থেকেই দান করেছে এবং তারপরেই এই একটা অসম্ভব না পারা কাজকে আমরা করে দেখাতে পেরেছি। যদি আমি SMA টাইপ 1টা বলি, কারণ ওটা সব থেকে আগে প্রকাশ পায়, তা সেই ক্ষেত্রে বাচ্চা উইল বি ভেরি ফ্লপি, মানে খুব নরম তুলতুলে তার দেহ হবে, সে হাত পা কম নাড়াবে। বাচ্চারা যে স্বাভাবিকভাবে হাত পা নাড়িয়ে খেলে সেটা সে করবে না, এবং তার গিলতে অসুবিধা হতে পারে, তার চট করে বুকে সর্দি বসে গিয়ে নিউমোনিয়া হতে পারে। এই জিনিসগুলো আর্লিয়েস্ট সিমটমস। আর টাইপ 1 SMNদের আমরা বলি নন সিটার্স, মানে তারা বসতে শেখে না, তারা ইউজুয়ালি রোল ওভারও করে না, তারা পা দাঁড়িয়ে যে বাচ্চারা একটা স্বাভাবিকভাবে খেলে সেটা করে না, এবং তাদের ঘাড় শক্ত হয় না। এই অসুখের জন্য কিন্তু 3 রকম ওষুধ আছে। দুটো হচ্ছে লাইফ লং দিতে হয়, আর একটা যেটা দিতে হয় একবার, ওয়ান অফ ইঞ্জেকশন। যে দুটো লাইফ লং দিতে হয় তার মধ্যে একটা হচ্ছে নুসিনার্সেন, সেই ইঞ্জেকশনটা স্পাইনে দিতে হয়, কিন্তু লাইফ লং, মানে 3 মাস 4 মাস অন্তর অন্তর একটা শিডিউলে ওটা দিয়ে যেতে হবে। আরেকটা হচ্ছে রিসডিপ্লাম, যেটা হচ্ছে ওরালি খেতে হয় ডেইলি, সেটাও লাইফ লং। দুটোই কিন্তু খরচ সাপেক্ষ, কোনোটাই কিন্তু সস্তা নয়। মানে প্রত্যেকটার কথা যদি আমরা হিসেব করি, মুদ্রায়ন করি, তাহলে দেখা যাবে বছরে এক একটা বাচ্চার পেছনে 1 কোটি টাকা অ্যাটলিস্ট খরচা হবে, কিন্তু সেটা লাইফ লং করতে হবে, করলে কিন্তু বাচ্চা ভালো থাকবে। সেকেন্ডটা হচ্ছে, আমি যদি থার্ড যেটা বললাম ওয়ান অফ ইঞ্জেকশন, যেটা নিয়ে এখন আমরা অনেক কিছু জানতে পারছি, সেটা হচ্ছে জিন থেরাপি। সেটা গিয়ে একেবারে ওয়ান অফ ইঞ্জেকশন যে জেনেটিক ডিফেক্টটাকে আছে সেটাকে পূরণ করার চেষ্টা করছে। তো এই জেনেটিক ডিফেক্টটা পূরণ হয়ে গেলে একটা ইঞ্জেকশনে আমরা এতদূর যেটা জানি যে সারা জীবন বা অনেক বছর অবধি বাচ্চার ভালো থাকা উচিত। সেই জন্য এটার দাম অনেক 16 কোটি টাকা। বেসিক্যালি ক্রাউড ফান্ডিং এর অনেকগুলো ভাগ থাকে, একটা রিওয়ার্ড বেসড ক্রাউড ফান্ডিং, একটা ডোনেশন বেসড, একটা থাকে পিয়ার টু পিয়ার। এখানে যেটা ইউজ হয়েছে সেটা শুধুমাত্রই ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং। এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটা কিউআর কোডের মাধ্যমে ডেস্টিনেশন বা টার্গেট সেট করা হয়েছে, এবং যার ফলে যে যেখান থেকে হোক না কেন টাকা চাই বা তুলবে সেটা ডিরেক্ট শুভঙ্কর দাস অর্থাৎ অস্মিকার বাবার অ্যাকাউন্টেই যাবে অথবা তার মায়ের অ্যাকাউন্টে। মানে সেটা কখনোই ডিসলোকেট হয়ে বা সেই পাথটাকে হ্যাক করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম ছিল। তাই সিকিউরিটির দিক থেকে এই জিনিসটাকে অনেক বেশি এনক্রিপ্টেড করতে হয়েছে, যার ফলে আমরা সঠিক উপায়ে সঠিক জায়গায় টাকাকে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা মানতেই হবে যে আজ সোশ্যাল মিডিয়া এবং মানুষের ইচ্ছে অনেকখানি থাকার ফলে একটা ফুটফুটে বাচ্চা মেয়েটিকে আমরা বাঁচাতে পেরেছি। মানে এটা যে কতখানি আনন্দের এটা বলে বোঝানো যাবে না। হয়তো আমরা ভবিষ্যতে এরকম বহু অস্মিকাকে বাঁচিয়ে তুলতে পারবো, এবং এর জন্য যদি আমাদের একটা নির্দিষ্ট একটা পাথওয়ে বা একটা যদি সমাজসেবামূলক কোনো যদি সংগঠন অথবা যদি কিছু একটা ক্রাউড ফান্ডিং এর স্পেসিফিক যদি একটা তহবিল তৈরি করা যায় ওয়েস্ট বেঙ্গল জোনের মধ্যে থেকেই, হয়তো অনেকের কাজে আসবে। মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছি, মানুষ অস্মিকাকে সাহায্য করেছে, ওকে একটা নতুনই মানুষই জীবন দিয়েছে। এটাই বলবো যে মানুষের উপরে মানুষের জন্য কথাটা এই জন্যই সাজে, যেহেতু পুরো জলজান্ত আমার মেয়ে অস্মিকা প্রমাণ, সবার ভালোবাসায় সবার আশীর্বাদে ও নতুন জীবন পেয়েছে।